আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ রান্না করে দেখাবো লাউ আর কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। তো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে কুমড়ো বড়ি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে বড়িগুলো আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই মাছগুলো ভেজে নেব। এই তো আমার মাছ ভাজা শেষ। এবার ওই তেলে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব সামান্য কিছুটা পানি। এবার পরিমাণ মতো লবণ, ধনিয়া, হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো বড়িগুলো। এরপর নেড়ে চেড়ে কুমড়ো বড়িগুলোর সাথে মশলাগুলো সব মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা লাউ। এবার লাউগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পালা। যতটা সম্ভব ভালোভাবে মশলার সাথে লাউগুলো মিশিয়ে দেব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ লাউ থেকে একা একাই অনেকটা পানি বের হবে। এরপর মাঝারি আঁচে বেশ কয়েকবার ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখা যাবে লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কতটা পানি বের হয়ে গেছে এবং লাউটাও অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন লাউ আর কুমড়ো বড়িগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বাকি রান্নাটা সম্পূর্ণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যেন বড়িগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঝোলটা যখন শুকিয়ে আসবে আর বড়িগুলো ভালো মতো সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব তেলে রাখা জিরা গুঁড়া আর কাঁচামরিচের ফালি। জিরার গুঁড়া আর কাঁচামরিচটা মেশানোর জন্য কোনোভাবে চামচের ব্যবহার করলে চলবে না। এভাবে কড়াইটা ধরে আলতো হাতে মশলাগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচ ব্যবহার করলে বড়ি আর মাছ দুটোই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা মেশানো হয়ে গেলে আরও 2 মিনিট চুলায় ফুটিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার কুমড়ো বড়ি আর লাউ দিয়ে মাছের ঝোলের রেসিপি। বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।